আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, পুলিশের পোশাক পরিবর্তন কি খুব জরুরি? বা খুব কি জরুরি এখন নির্বাচন করা? ২ টি প্রশ্নেই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুটা জটিল। কেননা পুলিশকে রিফর্ম করা খুব জরুরি দরকার। প্রাথমিকভাবে পুলিশের হাত থেকে অস্ত্র তুলে নেওয়া দরকার। কোনো সন্দেহ নেই। যতগুলো কেপিআই আছে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য পুলিশের এপিবিএন থাকলো, এপিবিএনকে অবজার্ভ করার জন্য বাংলাদেশ আর্মি থাকলো, আর পুলিশের অ্যারেস্ট করার ক্ষমতা থাকবে অবশ্যই, কিন্তু অবশ্যই পুলিশের হাতে অস্ত্র থাকবে না। আর সন্ত্রাসীদের অস্ত্র সেগুলো ব্লক রেডের মাধ্যমে তারা তো ব্লক রেড করতে পারে, তারা এক্সপিরিয়েন্স দিয়ে দেখিয়েছে তারা ব্লক রেড করেছে, অসংখ্য সাধারণ ছাত্রকে তারা অত্যাচার করেছে। সুতরাং সেই ব্লক রেডের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে তারা বাংলাদেশ থেকে সমস্ত সন্ত্রাসীদেরকে অস্ত্রমুক্ত করে ফেলবে। এবং আরেকটি নির্বাচন আসাও খুব জরুরি দরকার। তবে নির্বাচনের আগে নির্বাচনের ফরম্যাটটা পুরোপুরি পাল্টে যাওয়া দরকার। বন্ধ ব্যালটে নির্বাচন হওয়ার দরকার নেই। আমরা যেভাবে অ্যাটেন্ডেন্স দিই কর্পোরেট অফিসগুলোতে, আমাদের এই অ্যাটেন্ডেন্স সিস্টেমের আপগ্রেড করে প্রতিটা ভোট কাউন্ট হওয়া উচিত। যেভাবে ডিসপ্লে হবে, এইমাত্র ধানের শীষে একটা ভোট পড়েছে, দাঁড়িপাল্লায় 10টা পড়েছে, জাতীয় পার্টির লাঙল যদি থাকে, আওয়ামী লীগের নৌকা যদি থাকে, এগুলোতে 2টা 1টা 0টা ভোট পড়েছে। এটা দেখানো ডিসপ্লে, যে ভোটদাতা সেও দেখতে পারবে, যে ভোট দিতে এসছে তারাও দেখতে পারবে। একসাথে সর্বশেষ ভোটার যখন ভোট দিয়ে যাবেন সেই মুহূর্তে অথবা ভোট গ্রহণের শেষ সময় পুরোটা একবারে ডিসপ্লেতে থাকবে। যদি আধুনিক কেউ করতেই চায়, আধুনিকটা সঠিকভাবেই হোক। আর অন্যদিকে এখন এই 15 তারিখকে ঘিরে আওয়ামী লীগ যে পরিকল্পনা করছে দেখতে পাচ্ছি, আশপাশে বিভিন্ন পাতি নেতাদের আনাগোনা, বড় বড় ক্যাডারগুলো মুখ লুকিয়ে হোক যেভাবে হোক এলাকায় প্রবেশ করছে। তার মানে তারা কিছু একটা করবে, বোঝা যাচ্ছে কিছু একটা করতে চেষ্টা করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমার আস্থা আছে। সর্বোপরি তিনি পোর খাওয়া মানুষ, আর তিনি অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি, সারা বিশ্বের সেলিব্রিটি একজন। সুতরাং তার কাছ থেকে বিচক্ষণতাই আশা করি। দেখা যাক কি করে সামাল দেন। আমরা সাধারণ জনতা বাংলাদেশের সাথে আছি। ডক্টর মোহাম্মদ ইউনূস যতক্ষণ বাংলাদেশের পক্ষে আছেন ততক্ষণ আপনার সাথে আছি।